আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব লইটা মাছের শুটকি ভুনা। অনেকেই শুটকির নাম শুনলে জিভে জল চলে আসে, তাই না? তাই আজকে আমি চলে এসেছি লইটা মাছের শুটকি ভুনার রেসিপি নিয়ে। চলেন শুরু করা যায়। এদিকে আমি শুটকিগুলো দেখেন কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। শুটকিগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে শুটকির সাথে আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আমি সাথে পেঁয়াজ নিয়েছি, বেশি করে একটু পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ আর আদা রসুন বাটা 1 চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর আপনার লবণ স্বাদ মতো। আর আমি এটার মধ্যে একটা টমেটো দিব। অনেকেই টমেটো দেয় না, আমি একটা টমেটো দিব। এখন আমি রান্নায় চলে যাব। এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়ির মধ্যে এখন আমি শুটকিগুলো ভালো করে টেলে নিব, ভেজে নিব। দেখেন আমি ভালো করে ভেজে নিচ্ছি শুটকিগুলো। শুটকিগুলো লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিয়ে নিব। অনেকেই অনেক রকমভাবে রান্না করে খায়, আমি আজকে আমার মতো করে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকেন আমার ভিডিওটা। দেখেন আমি ভেজে নিচ্ছি। আমার খুব পছন্দ। কার এই শুটকি ভুনাটা, লইটা মাছের শুটকি ভুনাটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ভালো করে ভেজে এখন আমি এটাকে একটু ভিজিয়ে রাখছি। দেখেন ভিজিয়ে রাখছি, একটু নরম হয়ে যাবে। এখন ভিজিয়ে আমি ভালো করে ধুয়ে উঠিয়ে নিব। এই দেখেন আমি ভালো করে ধুয়ে, ভালো করে ধুবেন। শুটকির মধ্যে অনেক সময় বালি থাকে, ভালো করে ধুয়ে উঠিয়ে নেবেন। এই যে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখেন উঠিয়ে নেওয়ার পর এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। এখন এই হাঁড়িতে আমি শুটকিটা রান্না করব। এদিকে বসার পর আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা আমি গরম করে আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা আমি আবারও বলছি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। শুটকিটা ভুনার মধ্যে পেঁয়াজটা দিলে ভালো লাগে। এখন আমি ভালো করে এটা ভেজে নিব। আর সবাই যখন পেঁয়াজ কাঁচামরিচ দিবেন একটু লবণ দিবেন, সাথে লবণ দিলে দেখবেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে পেঁয়াজগুলো আমি টেলে নিচ্ছি। লাল লাল করে টেলে নিচ্ছি। দেখেন পেঁয়াজগুলো, দেখতে থাকেন ভিডিওটা সবাই। একটু ভাজা ভাজা করে নিলে একটু ভালো হবে, তাই আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এটার মধ্যে যা যা উপকরণ লাগবে আমি সব উপকরণ দিয়ে দিব একসাথে। দেখেন আমি আদা রসুন জিরা 1 চা চামচ, হলুদ আর মরিচ 1 চা চামচ আর লবণ তো স্বাদ মতো, আর সাথে একটা টমেটো দিয়েছি পাকা। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিব। এখন আমি ভালো করে টেলে নিচ্ছি। দেখেন এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এই মশলাটাকে ভালো করে কষে নিব। এখন মশলাটাকে আমি ভালো করে কষে নিচ্ছি, ভাজা ভাজা করে নিব। এদিকে আমার মশলাটা কষা হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে।
এই যে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, করা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে শুটকি দিয়ে দিব। আমি তেলে রেখেছিলাম আর ধুয়ে সুন্দর করে উঠিয়ে রেখেছিলাম। এখন আমি ওই শুটকিটা, আপনারা অবশ্যই একটু ভালো করে ভাজা ভাজা করে নেবেন, দেখবেন মশলাটা ভালো কষাইলে ভালো লাগবে, ঘ্রাণটা সুন্দর আসে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। এই যে শুটকিগুলো দিয়ে দিলাম। এখন শুটকির সাথে আমি ভালো করে ভেজে নিব। এখন শুটকির সাথে আমি ভালো করে একটু কষিয়ে নিব। দেখেন ভালো করে যে কষে নেওয়ার পর আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। আমি এই শুটকির মধ্যে আমি কিন্তু একটু গরম পানি দিব, কারণ শুটকিটা আমার সিদ্ধ হওয়া লাগবে তাই। এই যে আমি অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ভালো করে একটু আলতোভাবে নাড়া দিয়ে দিব। আচ্ছা, এই যে দেখেন আমার একটু একটু করে বলক আসতেছে। আচ্ছা, সবাই ভিডিওটা দেখতে থাকেন। আর আমি আমি সবাইকে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা এখনও লাইক করে না প্লিজ একটা লাইক করে দিবে, একটা কমেন্ট করে দিবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আরেকটা কথা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমি এক হাতে রান্না করি, এক হাতে মোবাইল থাকে আমার। আমি নিজেই রান্না করছি, আমি নিজেই মোবাইল দিয়ে ভিডিও করছি। হ্যাঁ, এর জন্য হয়তো বা একটু ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর সবাইকে বলছি আমার চ্যানেলটা পাশে থাকবে। এখন এই যে দেখেন ভাজা ভাজা করে নিয়েছি, ভাজা ভাজা করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো গরম ভাতের সাথে। খেয়ে দেখেন, মানে শুটকি তো সবারই পছন্দ। আমার শুটকিটা হয়ে গেছে প্রায়। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আর এই যে দেখেন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। শুটকি হলে তো আর কোনো কথাই নেই, সবার কাছে শুটকিটা অনেক পছন্দ জানি। আশা করি আজকে আমার ভিডিওটা ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আর আমি ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার বলছি অনেক অনেক ভালোবাসা। আর আজকের মতো এ পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।